আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 52 পৃষ্ঠা 1 এবং 2 নং অঙ্কটি সমাধান করব। আগের ক্লাসে আমরা 51 পৃষ্ঠাতে 1 এবং 2 নং এর সমাধান করেছি। 1 নং এ আমরা উপর নিচে গুণ শিখেছি এবং 2 নং এ পাশাপাশি গুণ করা শিখেছি। তারই ধারাবাহিকতায় আজকেও 1 নং এ আমরা উপর নিচে গুণ করব এবং 2 নং এ পাশাপাশি গুণ করব। আমরা আগেই শিখেছি কিভাবে পাশাপাশি গুণ করতে হয় এবং উপর নিচে গুণ করতে হয়। খেয়াল করো, 1 নং এ আছে 24 গুণ 4, এটা হচ্ছে উপর নিচে গুণ করতে হবে। তো প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক গুণ করব, তারপর দশক স্থানীয় অঙ্ক গুণ করব। 4 দিয়ে 4 কে গুণ করলে 4 4 কত হয়? 4 4 16। 4 4 কত হয়? 4 4 16। 16 এর 6 হাতে থাকে কত? 1। এরপর দশক স্থানীয় অঙ্ককে গুণ করতে হবে। 4 দিয়ে 2 কে গুণ করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8। 8 আর 1 যোগ করলে কত হবে? 8 এর সাথে হাতের 1 যোগ করতে হবে। 8 আর 1 যোগ করলে কত হবে? 9। এই 9 আমরা এখানে লিখে দিব। শেষ, 96। এরপর 2 নং এ আছে 12 গুণ 8। 8 দিয়ে আমরা 2 কে গুণ করব। 8 দুগুণে 16। 8 দুগুণে কত? 16। 16 এর 6 হাতে কত থাকে? 1। হাতে 1। এবার 8 দিয়ে 1 কে গুণ করলে 8 একে 8 আর হাতের 1 যোগ করলে কত হবে? 9। কত পেলাম? 96। এরপর 3 নং এ আছে 48 গুণ 2। 2 দিয়ে আমরা 8 কে গুণ করব, তাহলে 8 দুগুণে 16। 8 দুগুণে 16। 16 এর 6 হাতে থাকে 1। 2 দিয়ে আমরা 4 কে গুণ করলে 4 দুগুণে 8। 4 দুগুণে 4 দুগুণে 8। 4 দুগুণে 8। 8 আর 1 যোগ করলে কত হবে? 9। সবগুলোর উত্তর 96, 96, 96 পেলাম, তাই না? এরপর খেয়াল করো, 2 নং এ আমরা পাশাপাশি গুণ করব। তাহলে পাশাপাশি গুণ করতে আমরা শিখেছি তো, আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক গুণ করব, তারপর দশক স্থানীয় অঙ্ক গুণ করব। তাহলে 5 দিয়ে প্রথমে 8 কে গুণ করতে হবে। 5 দিয়ে যদি 8 কে গুণ করি, 5 8 40। 5 8 40 কত হয়? 5 8 40। এই যে 5 দিয়ে প্রথমে আমরা 8 কে গুণ করব। 5 8 40। 40 এর 0। 40 এর 0 হাতে কত থাকে? 4। এই হাতের 4টা আমরা এখানে লিখলাম। হাতে 4। এরপর 5 দিয়ে কাকে গুণ করব? 5 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 1 কে গুণ করব। তাহলে 5 1 5। 5 1 5। 5 এর সাথে এই হাতের 4 যোগ করব। 5 আর 4 যোগ করলে কত হয়? 5 এর পর 6 7 8 9। কত হলো? 9। এই যে 9 আমরা দশক স্থানীয় অঙ্ক লিখে দিব। দশক স্থানীয় ঘরে আমরা লিখে দিব। কত হলো? 90। এরপর 2 নং এ আছে 26 গুণ 3। তাহলে এখন আমরা প্রথমে 3 দিয়ে এই 6 কে গুণ করব। এই 3 দিয়ে যদি 6 কে গুণ করি, তোমরা কিন্তু এই যে দাগগুলো দিবে না, আমি বোঝানোর জন্যই দাগগুলো দিলাম, ঠিক আছে? 3 দিয়ে 6 কে গুণ করলে 3 6 18। 3 6 18। 18 এর 8। 8 আমরা এই যে একক স্থানীয় ঘরে লিখব, একটু দূরে নিয়ে লিখব। 18 এর 8 হাতে থাকে 1। তারপর 3 দিয়ে যদি 2 কে গুণ করি, 3 দুগুণে 6। 3 দুগুণে 6। 6 আর হাতের 1 যোগ করলে কত হবে? 7। এই 7 আমরা দশক স্থানীয় ঘরে লিখব। কত হলো? 78। শেষ, 2 নং। 3 নং এ আছে 39 গুণ 2। তাহলে প্রথমে এই 2 দিয়ে আমরা 9 কে গুণ করব। 2 দিয়ে প্রথমে আমরা 9 কে গুণ করব, তাহলে 9 দুগুণে 18। 9 দুগুণে 18। 18 এর 8। 8টা আমরা একটু দূরে নিয়ে লিখলাম, হাতে থাকে 1। এরপর 2 দিয়ে আমরা 3 কে গুণ করব, তাহলে 3 দুগুণে 6। 3, এই যে এই 3 আর এই 2 গুণ করলে 3 দুগুণে 6। 6 আর হাতের 1 যোগ করলে 7। এই 7টা আমরা এখানে লিখে দিব। 78। এরপর 4 নং এ আছে 25 গুণ 4। তাহলে 4 দিয়ে আমরা প্রথমে 5 কে গুণ করব, তাহলে 4 5 20। 4 5 20। 20 এর 0 হাতে থাকে 2। এরপর এই 4 দিয়ে আমরা এই 2 কে গুণ করব, তাহলে 4 দুগুণে 8। 4 দুগুণে 8। 8 আর হাতের 2 যোগ করলে কত হবে? 8 আর 2 9 10। 8 এর সাথে 2 যোগ করলে কত হবে? 10। এই 10টা আমরা এখানে লিখে দিব, ঠিক আছে? দেখো, আমাদের 2 নং শেষ, 1 নং শেষ। 1 নং এ আমরা উপর নিচে গুণ করেছি, 2 নং এ আমরা পাশাপাশি গুণ করেছি। আজকের গুণগুলোতে আমাদের হাতে সংখ্যা ছিল, আমরা হাতে কিছু সংখ্যা রেখেছি, তারপর সেগুলো পাশের সংখ্যার সাথে কি করেছি? যোগ করে দিয়েছি। এখানে প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমাদের হাতে সংখ্যা ছিল। এই হাতের সংখ্যাগুলো কিন্তু যোগ করতে ভুলবে না। অনেকেই হাতের সংখ্যাগুলো যোগ করতে ভুলে যাও, তো ভুল করলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। এখন তোমরাও তোমাদের খাতায় অঙ্কগুলো তুলে সমাধান করে ফেলো, আর অবশ্যই যদি নামতাগুলো না পারো, নামতাগুলো মুখস্থ করে নিবে। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।